नमस्कार। राष्ट्रभाषा समाचार बराक वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं सजीव सिंह। नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। उदालपुर विधानसभा केंद्र की गोसाईपुर दुर्गानगर गांव पंचायत के अधीन चेता गांधी क्षेत्र की कब्रिस्तान पर सड़क निर्माण में घोटाले के लोग लगा रहे हैं आरोप। जल्द से जल्द कानूनी कार्रवाई का किया गया मांग। सिलचर के विधायक दीपान चक्रवर्ती ने मालूग्राम क्षेत्र के 1 नंबर वार्ड के राधारमन पल्ली तथा आसपास के कई क्षेत्रों में कई राजमार्गों का किया उद्घाटन। लोगों में छाई खुशी की माहौल। लावनी पुलिस ने खुफिया सूचना के आधार पर 26 केजी गांजा व 25,000 नकद रुपए सहित एक शख्स को किया गिरफ्तार। विभिन्न क्षेत्र में चल रही है कानूनी कार्रवाई। क्रीड़ा सामाजिक सांस्कृतिक संगठन रूपम के उद्योग से रूपम प्रताप मेमोरियल ट्रस्ट के सहयोग से कीर्तिमान छात्र छात्राओं को दिया गया संबर्धना। आयोजित हुआ प्रीति भोज कार्यक्रम। कोलकाता टाइकोंडो एसोसिएशन व कछार जिला टाइकोंडो एसोसिएशन के आपसी रंजिश के चलते असम ओलंपिक में भाग नहीं ले पाए टाइकोंडो के खिलाड़ी, दिया गया स्पष्टीकरण। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। उदालपुर विधानसभा केंद्र के गोसाईपुर दुर्गानगर गांव पंचायत के अधीन चेता गांधी कब्रिस्तान के उन्नयन तथा राजमार्ग के निर्माण के क्षेत्र में एमजीएनरेगा प्रकल्प के तहत 9 लाख रुपए की सड़क निर्माण व संस्कार कार्यों में बड़े पैमाने पर घोटाले किए जाने के आरोप लगा रहे हैं आवासीय क्षेत्र के लोग। सूत्रों के अनुसार गांव पंचायत सभापति नसरुल इस्लाम बल्डस्कर के ऊपर राजमार्ग बनाए जाने के नाम पर तथा कब्रिस्तान के संस्कार के नाम पर पैसे गबन किए जाने का आरोप भी लगाया जा रहा है। मुद्दे को लेकर आवासीय क्षेत्र के लोगों ने तीव्र प्रतिक्रिया पत्रकारों के समक्ष व्यक्त किया और जल्द से जल्द सभापति नजरुल इस्लाम के खिलाफ कानूनी कार्रवाई किए जाने के साथ साथ राजमार्ग के संस्कार व कब्रिस्तान के संस्कार का आवासीय क्षेत्र के लोगों ने राज्य व केंद्र सरकार से मांग भी रखा। কি হয়েছে আপনার? আমরা মজাখানার কাজটা তো হইল না, আমরা বাউন্ডারি হয়েছে না, আমরা টাকা যেগুলো আসলো এখান থেকে তো মনে হয় 1 লাখ 1.5 লাখ টাকার কাম হয়েছে, 8 লাখ টাকার কাম হয়েছে না। আর গরু বিয়ার ঢুকে তারপর সময় মজাখানা কোন জায়গাতে এটা? সুলতানখান্ডি পার্ট 1। কাজটা কে করছিল? কাজটা তো আমরা জিপিও করলো, জিপির কে মানুষ? তো ঘোরাল পঞ্চায়েত। তো কি হয়েছে এখন বর্তমানে? এখন তো আমরা তো অসুবিধা নাই, আমরা তো রাস্তাঘাট হয়েছে না, এর মাঝে আমরা বাউন্ডারি হয়েছে না, গরু বসে মাইতরা আমরা কালকে রাস্তা হইতো, আমরা বাউন্ডারিটা হইতো জেলা গরু বসে। গোসাইপুর জিপি উদারবন দুর্গানগর পার্ট 1 মানে এই জায়গার মুজারখানার খাসটা দৌড়াইয়া আমরা খাসটা মানে সাকসেস করছেন না আমরা জিপির প্রেসিডেন্টে। কানে দীর্ঘ একজন ময়ত মারা গেল, আমরা আইলাম জনতা তাইয়ারিয়া এটা আবদার করলাম। আবদার করার পরে দেখা দেখে তাই একজন তার লগর সঙ্গী মানুষে কইছে খাসটা আমরা খরিয়া দিত, আর খাসটা এখনো হইছে না। এখনো দেখা যায় গরু বয়স ঢুকে, এমনিও বয়ার ঢুকি যায়, গরু ঢুকি যায়, কোনো দিকে বেড়া ছেড়া নাই, বাউন্ডারি নাই। আর 8 লাখ কত টাকার সাইনফুট মারা, প্রায় 1.5 কোটি টাকার মতো খাজ হয়েছে। 1.5 লাখ টাকার খাজ হয়েছে প্রায়, আর কোনো খাজ হয়েছে না। আপনি কি চাই না সরকার? কাজটা হয়তো আমরা কিভাবে কর্মস্থান এখানটা আমরা সামনে হেফাজতে রাখা যায় ওটাও আমরা চাই, আর কাছে এটা আমরা অনুরোধ রইল। আমরা 2-3 জনে আলোচনা করছো, আমি ওটা কই আর যে আমরা যেটা স্কিমে যতটা অ্যামাউন্ট আইছি আর পরে 1 লাখ 1.5 লাখ টাকার কাজ হয়েছে। বর্তমানে আজ 2 বছর থেকে কাজটা বন্ধ, কাজটা কমপ্লিট হয়েছে না এখনো। যে আমরা এমএলএ স্যারকে আমরা কই আর যে অতি সত্ত্বর যাতে আমরা কাজটা হয় সুন্দরভাবে, কাজটা হইয়া শেষ হয়, শেষ হওয়ার পরে আমরা ওটাও চাই। আর আপনারা যেটা করা লাগে নেক্সটে আমরা দেখবো, আমরা গ্রামের তরফ থেকে আমি কই আর যে নেক্সটে আপনার সময় আমরা যেটা করা লাগে আমরা করিয়া দেখাইমু আপনারে, এটা প্রমাণ আপনি পাইবা। আর আমরা যতগুলো কাজ আছে আপনি আমরা ওটাই অতি সত্য করিয়া দেওয়া। আর আপনারা দয়া করে কই আর যে আমরা গ্রামে আইয়া একবার আপনি দেখবা
আমরা মিডিয়ার মাধ্যমে কই আর যে অনুরোধ করি আর আমরা গ্রামে একবার দেখবা যে আমরা যে চিকিৎসা আছি রাস্তাঘাট যে প্রচুর অবস্থা দুঃখ আছি আমরা রাস্তাঘাট বিদ্যুৎ তারপরে পানি জল আমরা কাজ কর্ম যতটা হয়েছে এটা তুরা হয়েছে সব ব্লক এখন আজ কাজ ওর না আমরা রাস্তাঘাট আটা ফিরে যার না বহুত অসুবিধাতে আছি এখন আমরা দয়া করি একবার আইবা আপনি আমরা এমএলএ সাহেবরে কইয়ার দয়া করি আমরা রাস্তাঘাটের লাগিয়া আমরা বহুত জোর আছি এর বাদে আমরা যে জায়গাত গুরুস্থান এবং অবিন্দ শর্মা বিশ্বাস শর্মার কাছে কইয়ার স্যারের কাছে নমস্কার আমরা জানাইয়ার আপনারা পঞ্চায়েত মেম্বার এমএলএর কাছে আপনারা যখন চাইয়া দেখবা আমরা এটা মিথ্যা কইয়ার না সত্য কইয়ার আপনারা জায়গা তাইয়া আপনারা প্রমাণ লইবা না পারতে আমরা না পারতে আমরা কোনো অসহায় হইয়া আমরা গিয়া আজকে মিডিয়া আনছি আমরা কোনো উপায় নাই আপনারা দেখেন আমরা সব জায়গা দেখেন রাস্তাঘাট এবং মজারখানা সব কিছু এটা মজারখানা আমরা গুরুস্থান এটা আপনারা দেখবা আমাদের শর্মা স্যার লাস্ট অন্তিম সময় আমরা এটা বালা করি চাই এটা আমরা বালা করি রাস্তাঘাট এই যে গরু মহিষ ইত্যাদি সব কিছু আমরা এই গুরুস্থানের মধ্যে আমরা জগতরা আজ কত টাকা 1.5 লাখ টাকা আজ কত টাকা 9 লাখ টাকা আইছে 1.5 লাখ টাকার মাত্র কাজ হয়েছে এখনো পর্যন্ত আমরা কাজ নাই আর রাস্তা নাই আর আমরা বহুত অসুবিধা পড়ছি আমরা ইনো অনেক ভোট আছে আগামীতে আমরা এটা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করি আমরা সবার কাছে আমরা আপনার কাছে অনুরোধ করি আর আমরা এই উদারবনজীবীর এমএলএ সাহেবের কাছে নমস্কার। सिलचर के विधायक दीपान चक्रवर्ती ने सिलचर के पहले नंबर वार्ड के राधारमन पल्ली सड़क संलग्न का आनुष्ठानिक तौर पर सड़क का उद्घाटन किया। अपने किए गए वायदे के तहत सड़क के निर्माण कार्य संपन्न होने पर उन्हें खुशी व्यक्त किया। साथ ही 14th फाइनेंस के तहत 16,91,200 रुपये के खर्च से बनाए गए इस दिन इस सड़क के उद्घाटन कार्यक्रम में विधायक दीपान चक्रवर्ती ने अपने वक्तव्य भी रखे और सभी स्तर के लोगों को सहयोग किए जाने का आश्वासन भी दिया। কাজ চলছে আর আপনাদেরকে বলে রাখছি যে দীপায়ন চক্রবর্তী বিধায়ক হিসাবে একটি রাস্তার উদ্ঘাটন করবে আর এই একটি রাস্তা এই রাস্তা কারণ এটা আমার স্বপ্নের রাস্তা ছিল তাই আমি নিজে করব। তো বাকিগুলো কে করবে? বাকিগুলো করবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের দলের যারা সিনিয়র কার্যকর্তারা রয়েছেন, শুধু সিনিয়র না অনেক কার্যকর্তারা রয়েছেন যারা প্রতিনিয়ত দলের কাজকে করে আজকে দলকে এই জায়গায় এনেছেন আর আমাকে বিধায়ক বানিয়েছেন। তো তারা সবাই মিলে এখানে বাসুদা রয়েছেন, শশাঙ্কদা রয়েছেন, নিত্য কাকুর রয়েছেন, তো এরা এক একজন এক একটি রাস্তার কাজ করবে সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি। বন্ধুগণ 1 নম্বর ওয়ার্ড থেকে আমি শুরু করেছি উদ্ঘাটন করা। 1 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে 2টি রাস্তার আরও কাজ উদ্বোধন হয়েছে। একটা হয়েছে আমাদের পরিতোষ কাকু, পরিতোষ চন্দ্র, উনার স্ত্রী একটি রাস্তার উদ্বোধন করেছেন। আর সবিনয় দত্ত আপনারা জানেন যে হিন্দু সমাজের জন্য যার সুবিনয় গুপ্ত যার জান প্রাণ ছিল, আর এই সুবিনয় গুপ্ত আজকে আমাদের মধ্যে নেই, উনার স্ত্রী আর রূপাঞ্জলি গুপ্ত একটি রাস্তার উদ্বোধন করেছে। আর আজকে এই যে রাস্তা, এই রাস্তার কাজ কন্ট্রাক্টর সঞ্জয়ের রায়ের নাম। যেখানে আমরা বসে আছি এই এলাকার জন্য একটি ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন কেন বললাম? কারণ হচ্ছে যদি আমি ভুল না করে থাকি তবে আমার মনে হয় যে 30 বছর আগে, 30 থেকে 32 বছর হবে, 32 বছর আগে স্বর্গীয় এপি দত্ত মহাশয় উনি এই রাস্তার কাজটা করিয়েছিলেন। তার পরবর্তী সময়ে অনেক এসেছেন, অনেক গেছেন, কিন্তু এই রাস্তার কোনো উন্নতি হয়নি। কিন্তু আমি আজকের এই যে প্রকল্প বিধায়ক নিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তার সঙ্গে আমি বড় দুঃখিত এর জন্যই যে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা বলে থাকি নয়, এটা সত্য কথা যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনো রাজনৈতিক দল যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। लामनिक पुलिस ने खुफिया सूचना के आधार पर लामनिक क्षेत्र से 26 किलो गांजा के साथ साथ 25,000 नगद रुपए के साथ साथ गौतम विश्वास नाम के एक व्यक्ति को धर दबोचा। सूत्र के अनुसार गांजे के
व्यापार में गैर जिम्मेदाराना तौर पर गौतम विश्वास पिछले कई वर्षों से तस्करी किए आ रहा था। आखिरकार उसे गिरफ्तार कर लिया गया। पकड़े गए गांजे के बाजार मूल्य लगभग 5 लाख रुपए बताया जा रहा है। लामनी पुलिस बहरहाल मामले की छानबीन में जुटी हुई है। আজি সন্ধ্যা ঠিক 7মান বজাত আমাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক মহোদয়ৰ কাৰ্যালয়ৰ গোপনীয় সংবাদৰ ভিত্তিত তেখেতসকলৰ তাৰ পৰা অহা এটি দল লংকা থানাৰ সাহায্যত লংকা থানাৰ আৰক্ষীৰ সহযোগত আমাৰ NH-27ৰ যি জয়গুৰু ধাবা আছে এই ধাবাৰ সমীপৰ এটা অঞ্চলৰ পৰা মানে পথৰ পৰাই ক'বলৈ গ'লে এজন ব্যক্তিক আমি কৰায়ত্ব কৰিছোঁ। তেওঁৰ নাম গৌতম বিশ্বাস আৰু তেওঁৰ পৰা প্ৰায় 26 কিলোগ্ৰাম গাঞ্জা জব্দ কৰা হৈছে। তেওঁৰ ঘৰ ৰিলিফ ইয়াৰ্ড বুলি আমি জানিব পাৰিছোঁ। ইতিমধ্যে আমি তেওঁৰ ঘৰতো এই সংক্ৰান্ত ৰেড মাৰিছোঁ আৰু তেওঁৰ ঘৰৰ পৰাও প্ৰায় 200 গ্ৰাম সন্দেহজনক গাঞ্জা জব্দ কৰা হৈছে। এইখিনিৰ বজাৰ মূল্য আনুমানিক 5 লাখ টকাৰ বেছি হ'ব। হয়, এই সংক্ৰান্তে আমি প্ৰায় 25,000 টকাও জব্দ কৰিছোঁ, যিখিনি আমি সন্দেহ কৰিছোঁ যে তেওঁ এই ব্যৱসায়ৰ জৰিয়তে উপাৰ্জন কৰিছে। क्रीड़ा सामाजिक व सांस्कृतिक संगठन रूपम के उद्योग से रूपम प्रताप मेमोरियल ट्रस्ट के सहयोग से बराक घाटी के कीर्तिमान छात्र छात्राओं को संबर्धना प्रदान कर सम्मानित किया गया। शिवचर के हासी खुशी भवन में आयोजित इस दिन के कार्यक्रम में जाने माने शिक्षाविद विश्वजीत चौधरी, प्रदीप दत्तराय, निखिल पाल व दूसरे कई कार्यकर्तागण भी मौजूद थे। इस दिन के कार्यक्रम में छात्र छात्राओं की उज्जवल भविष्य निधि गठन किए जाने के साथ साथ शिक्षा के विकास में और भी अहम कदम उठाए जाने के लिए अपील किया गया और बाद में एक प्रीति भोज का भी आयोजन किया गया। অনেক ছেলেমেয়েরা আছেন যারা এখন জীবনে প্রতিষ্ঠিত। একটা সময় ছিল যে তারা আর্থিক সঙ্গতির জন্য স্কুল বা কলেজে ভর্তি হতে পারেনি, তাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এই জন্য ওরা আজকে মাথা তুলে দাঁড়িয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। যাই হোক, আমাদের এই অনুষ্ঠান বিগত 2 দশক ধরে আমাদের এই কৃতি ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আমরা করে যাচ্ছি। এবারও আমাদের এই অনুষ্ঠান আরো আগেই করার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আপনারা জানেন যে বন্যায় আমরা তাণ্ডব দেখি এগুলো শিলচর শহরে। এর জন্য আমাদের প্রতিটি অনুষ্ঠানে আমরা অনেক অনুষ্ঠানই করার কথা ছিল, কিন্তু করতে পারিনি। আপনারা দেখেছেন এই বন্যার পর আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার প্রত্যেক সদস্যরা যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি, এর আর আমি পুনরাবৃত্তি করছি না। আপনারা সবাই পত্রপত্রিকা দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছেন। যাই হোক, তাও একমাত্র সম্ভবপর হয়েছে আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়েই। কিন্তু আমরা সেই সঙ্গে রূপমের প্রত্যেক সদস্যরাও কিন্তু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বলেই আমরা বিগত 27 দিন ধরে এক নাগারে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করেছি। যাই হোক, আমাদের রূপমের প্রত্যেক সদস্যদের বাড়িতেও কিন্তু এবারের বন্যায় আমরা সবাই আক্রান্ত, কিছু না কিছু ভাবে আমরা আক্রান্ত হয়েছি। এর মধ্যেও আমাদের প্রত্যেক সদস্যরা বেরিয়ে এসেছেন, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের মধ্যে 2টি ছেলে আছে, একটা হচ্ছে অনুপম দে এবং বিপ্লব মালাকার। ওরা দুজনের বাড়িতেই কিন্তু প্রচুর জল ছিল। বিপ্লব যে সেই ছেলেটি ছিল রেলওয়ের কম্পার্টমেন্টের মধ্যে, প্রায় 15 দিন ছিল। সেই ছেলেটিও বের হয়ে এসেছে। ওরা 2টি ছেলে আমাদের কাছে যায়, আহ্বান জানিয়েছিল পানীয় জলের জন্য। প্রথম দিকে আপনারা দেখেছেন পানীয় জলের জন্য চতুর্দিকে হাহাকার লেগেছিল শিলচর শহরে। আমরা পানীয় জল থেকে তারপরে খাদ্য সামগ্রী, তারপরে আমরা ব্লিচিং পাউডার, চুন, ফেনাইল ইত্যাদি দিয়েও আমরা শিলচর শহরে প্রতিটি স্কুল কলেজে আমরা গেছি, স্যানিটাইজ করেছি। এরপর আমরা চিকিৎসা শিবিরের আয়োজন করেছিলাম। 4টি গ্রামে আমরা গেছি, সেখানেও আমরা চিকিৎসা শিবিরে যারা সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেককে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বিপ্লব এবং অনুপ, ওরা প্রতিটি বাড়িতে যেখান থেকে আমরা খবর পেয়েছি পানীয় জল নেই আমাদেরকে জানিয়েছে। ওরা দুজন কিন্তু হাঁটু জল, কোমর জল পার করে কাঁধের মধ্যে 20 লিটার জল বয়ে নিয়ে প্রতিটি বাড়িতে 2তলা 3তলাও কিন্তু পৌঁছে দিয়ে এসছে ওরা। যাই হোক,
সেই সঙ্গে প্রতিটি সদস্যরা ছিল রূপমের। আমি আজকে সবাইকে আমি আবার রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ओल काछार ताइक्वांडो एसोसिएशन तथा काछार जिला ताइक्वांडो एसोसिएशन के कार्यकर्ताओं के आपसी रंजिश के चलते आखिरकार असम ओलंपिक में काछार जिले से कोई भी ताइक्वांडो खिलाड़ी भाग नहीं ले सका। मुद्दे को लेकर जहां कूल वार यानी शीतल युद्ध चल रहा है, तो इसी दौरान प्राथमिक तौर पे काछार जिला ताइक्वांडो एसोसिएशन के कार्यकर्ताओं ने एक पत्रकार सम्मेलन के जरिए विस्तारित खुलासा किया। इस दिन संगठन के सभापति पूर्णेंदु दास, संपादिका रूपाली दास तथा प्रशिक्षक गोविंद देव व सप्तम देव ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए। अपने कागजात दर्शाकर अपने संस्थान की सही निर्देशना तथा सही स्थापत्य का भी उन्होंने वर्णन किया। আজকে আমাদের কিছু ব্যাপার নিয়ে যেহেতু আসাম অলিম্পিকের সময় থেকে কিছু ইস্যুজ এবং ব্যাপার আইছে এবং জানা গেছে যে কোনো একটা অর্গানাইজেশন লাস্ট কিছুদিন যাবত এখানে আইয়া তারা নিজেরা ভূমিপুত্র দাবি করতেছে এবং তারা অবজেকশন করিয়া কোনো না কোনো জায়গার কাছার বাচ্চারা কোনো কমপ্লিকেশনসে এবং কমপ্লেন করিয়া তারা খেলতে দিয়েছে না বা দেওয়া হয়েছে না। সে যাই হোক, অ্যাসোসিয়েশনের নিজস্ব কিছু কমপ্লিকেশনস বা ব্যাপার আছে, কিন্তু যতটুকু ভূমিপুত্র ব্যাপার 1982 থেকে কাছাড় ডিস্ট্রিক্ট টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর থেকে শুরু হইয়া তার গ্লোরিয়াস একটা হিস্ট্রি নিয়ে আজকের ডেট পর্যন্ত তার কাছাড় ডিস্ট্রিক্ট টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন কাজ করিয়া যাইতেছে। সেক্ষেত্রে 2 বছর বা 3 বছর বা 4 বছর আগে কোনো একটা অ্যাসোসিয়েশন যার বেস এখানে কাছাড় ডিস্ট্রিক্টে নাই, হ্যাঁ, আইয়ান আমাদের মানে যদি দাবি করে যে তারা ভূমিপুত্র বা তারা এখানে কাজ করতেছে, সেক্ষেত্রে আমি তার ডকুমেন্টেশন দেখতে চাইবো যে তার কিতা ব্যাপার আছে বা এবং তো ডকুমেন্টেশন আমি দেখতে চাইবো এবং আমি চাইবো যে তারা সামনাসামনি আইবক এবং ডকুমেন্টেশন দেখাক যে তারা এখানের ভূমিপুত্র। আমার যে লিগেসি আছে, আমি নিজে 2005 থেকে আমার নিজস্ব এজ এ স্টুডেন্ট এখানে লিগেসি আছে এবং এজ সেক্রেটারি হওয়ার পরেও আমার বাকি যেহেতু আমার এভরিডে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের মানে কাছাড় ডিস্ট্রিক্ট টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন কন্টিনিউয়াস প্রোগ্রাম হইয়া থাকে। বাট কাছাড় অল কাছাড় টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন নামে যে অর্গানাইজেশন, তার কোনো অ্যাক্টিভিটি আজকে পর্যন্ত আমরা কাছাড় ডিস্ট্রিক্টে দেখতে পারি নাই, শুধু অবজেকশন দেওয়া ছাড়া। তারা 2018-এ আমরা অবজেকশন দিছে ইন্টারন্যাশনাল কোর্টে, 2019-এ আমরা অবজেকশন দিছে, তারা অবজেকশনটা টিকাইতে পারে নাই, তারা পুলিশ স্টেশনে টিকাইতে পারে নাই, বাট 2019-এও তারা দিছে, আমি যখন ইন্দো বাংলা করছি এইবারও তারা সেম অবজেকশন দিতেছে। তো তার উদ্দেশ্য কি? তারা কি রাজনীতি এই উদ্দেশ্য না টাইকোয়ান্ডোর উন্নতিটা তার উদ্দেশ্য? আমি চাই যে সবাই মিলিয়া সবাই করিয়া আমরা যে লিগেসি আছে এটার মাধ্যমে আমরা এই জিনিস টাইকোয়ান্ডোর যে বিরাসতটা আছে আমরা কাছাড় ডিস্ট্রিক্টে আগেয়া নিয়ে যাই। বাট সেক্ষেত্রে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের যে গ্লোরিয়াস হিস্ট্রিটা আছে, আমি চাই কাছাড় ডিস্ট্রিক্ট টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন রাজ্যিক স্তরে মানে অল আসাম টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের আন্ডারে অ্যাফিলিয়েশন পাইতো এবং আমরা এর দাবিদার। এবং সেই ক্ষেত্রে আমি আগামীকালকে অল আসাম টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনে আমি আমার অ্যাপ্লিকেশনটা পাঠাইমু। এখন আমি আপাতত বাই মেইল পাঠাইমু, তারপরে আমি নিজে গিয়া লাগে না ইন দ্য সেন্স আমি নিজে গিয়া দেখাও করবো এবং আমি অ্যাপ্রোচ করবো, যেহেতু আমরা পুরানা অর্গানাইজেশন হিসাবে আমরা এই অর্গানাইজেশনকে অ্যাপ্রুভ করার লাগিয়া যারা নতুন আইসে বা আইসে কাছাড়া তারা কোনো কন্ট্রিবিউশন নাই। এবং সেক্ষেত্রে দেখা যাইতেছে ইদানিং যে তারা আমাদের কিছু স্টুডেন্টরে যারা আমরা বড় করছি, আমরা করছি, আমরা আন্ডারে ক্লাব, আমরা আন্ডারে খেলছে, ওই বাচ্চাগুলির তারা নিয়ে যাইতেছে এবং নিজের করিয়া পরিচালনা করতেছে, দেখাইতেছে মানুষে, তারা ডিভাইড অ্যান্ড রোল পলিসিটা নিতেছে। সেক্ষেত্রে এটাও একটা হেলদি এনভায়রনমেন্ট না। আর আজকের যেটা ব্যাপার আছে যে আপনার লাস্ট আসাম অলিম্পিকে কাছাড়ের কোনো মেয়ে কামরূপ ডিস্ট্রিক্টে গিয়া আপনার পদক পাইছে, কিন্তু তারা এইভাবে প্রেজেন্ট করা হইতেছে যে হ্যাঁ যেমন কাছাড় ডিস্ট্রিক্টে গিয়া এই পদকটা পাইছে, কিন্তু সে কাছাড় ডিস্ট্রিক্টে গিয়ে এই পদকটা পায় না। এবার সোশ্যাল মিডিয়াতে কাছাড় ডিস্ট্রিক্ট অল কাছাড় টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনে এবং আমার প্রিপেয়ার করা স্টুডেন্টরা ব্রেইন ওয়াশ করাইয়া নিয়া তারা এইভাবে প্রেজেন্ট করতেছে যে এই বাচ্চাটা কাছাড়ের লাগিয়ে দিচ্ছে, বাট এই কাছাড়ের মেডেল তালিকায় তার কোনো নাম নাই। তবে যদি তারা এফিশিয়েন্ট আছে বা তার বাচ্চা আছে বা তারা আছে, তারা কাছাড়ের কেন খেলাইলো না? তারা যদি অ্যাপ্রুভ হয়, তারা যদি সব কিছু হয়, তারা কাছাড়ের বাচ্চারা কেনে খেলাইলো না? বা আজকে এই সব কারণে কাছাড়ের বাচ্চারা বা কাছাড়ের ছেলেমেয়েরা ডিপ্রাইভ হওয়ার, কাছাড়ের স্টুডেন্টরা ডিপ্রাইভ হওয়ার কোনো কথা হইতে পারে না। আজকে আমরা মধ্যে যা কিছুই ব্যাপার হোক, ইস্যুজের কথা চলতে থাকবো।
समाचारों में लेते एक छोटा सा विराम। ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং पॉइंट शिलंगपट्टी शिलचर। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही लाया, या हो सर्दी बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। समाचारों के अगले चरण में असम साहित्य सभा शिक्षक शाखा के उद्योग से संस्थान के कार्यालय में एक बहुभाषी कवि सम्मेलन का आयोजन किया गया। 31 जुलाई को आयोजित इस बहुभाषी कवि सम्मेलन में बांग्ला, हिंदी, नेपाली, मणिपुरी, असमिया तथा कई और भाषा गोष्ठी के लोग मौजूद रहकर अपने अपने स्वरचित कविताओं का पाठ किए और इस बहुभाषी कवि सम्मेलन को सफल बनाया। भाव गंभीर वातावरण में आयोजित बहुभाषी कवि सम्मेलन में बड़े पैमाने पर कवि कवियत्रियों के समावेश देखने को मिला और एक मनोरंजनपूर्ण माहौल में कार्यक्रम समापन हुआ। बाद में इस संदर्भ में जानकारी देते हुए असम साहित्य सभा के वरिष्ठ कार्यकर्ताओं ने विस्तारित खुलासा भी किए। अस्तित्व मेरो मिटाउँदा मलाई भन्दा अझै धेरै दुःख छ तपाईलाई। धन्यवाद। পদকটিৰ নাম নাছিলোঁ আৰু উপস্থিত কবি সাহিত্যিকলৈ মই ধন্যবাদ যাচিলোঁ। সঞ্চালিকাক মই ধন্যবাদ যাচিলোঁ মোক ইয়ালৈ আমন্ত্ৰণ বাংলা, কিন্তু সঞ্চালিকাই কোৱা মতে এতিয়া মই এটাই কবিতা পাঠ কৰিম, এইটো অসমীয়া কবিতা, স্বৰচিত অসমীয়া কবিতা। আমাৰ ইয়াত সেইটোৰ ওপৰতে লিখা এটা সিম্পল কবিতা। কবিতাটোৰ নাম অভিশপ্ত বানপানী। বানপানী গ'ল, দুখীয়া অভাৱী জনতা সৰ্বসাৰা হ'ল। ঘৰে ঘৰে থকাৰ পদূলিত ঠাই, কেঁচুৱা খোৱাবলৈ পতাকানিও নাই। বুঢ়ী গ'ল ঘৰ বাৰী সোণালী পথাৰ, কৃষকে চকুলো টোকে চাৰিওফালে এন্ধাৰ। উটি গ'ল পশুধন কাঁহী বাতি কেৰাহী, বিচনা চকী মেজ খেত ভৰা বিলাহী। গৰ্ভৱতী গাভৰুৱে বিষতে বিনাই, প্ৰসৱ কৰাবলৈ ঠাই এগৰাকী নাপায়। চাউল দাইল আটা তেল ৰান্ধিবলৈ নাই, চৰকাৰৰ আশ্বাসে মন নভৰাই। খাব লগা ছগৰাকী সুদা টিং দিবা, ৰিলিফৰ চিৰাবোৰ আৰু পাম জানো কিবা। মাকৰ বুক সুদা কেঁচুৱাই কান্দে, বোকা বৰষুণে তিতি আইতাই ৰান্ধে। পলিথিনৰ ঘৰ আৰু বস্তা পাৰি বিচনা, গৰা খহনীয়াই নিলে চিৰস্থায়ী ঠিকনা। ছাত্ৰ ছাত্ৰী অতি অসহায়, লাইট নাই, চাকি নাই, নাই মোমবাতি, ভাত ভেকুলীৰ কান্দনে। এক সুন্দৰ অনুভূতি। এইবাৰ আমি
মঞ্চলৈ আমন্ত্ৰণ জনাইছোঁ মৃদুলা ভট্ট আমাকে আমন্ত্রণ একটা সঙ্গে আমি অভিনন্দন জানাই। নতুন সূর্যোদয়ে গেয়ে যাও তুমি মুক্তির গান, দীপ্ত অনুরাগী তাকে নিপীড়িত জনগণ, তোমায় প্রণমী বীর বিপ্লবী। গর্ব অসমে, গর্ব ভারতবর্ষে, যেখানে মিলেমিশে একাকার শিল্পের বাণী। আমার স্বরচিত কবিতা লিখি লিখি কবিতা কথা, লিখি শ্রমিকের ভাষা, লিখি দুপাতা একটি কুড়ি, লিখি ক্ষত বুকে সাদা দাঁতের ফাঁকে লুকিয়ে থাকা হাসি, লিখি সমতা বজায়ের ভাষা, চাকাছের ফাঁকে ফাঁকে গড়ে ওঠা স্বপ্ন কথা, লিখি মাটির ভাষায় গল্প কথা, শ্রমিকের শ্রমে গড়া ইমারত, আগামী প্রজন্মকে বলা ভাঙা গড়া সুখ দুঃখ। এই বহুভাষিক কবি সম্মেলনের মাঝতে বরাকর একটা আন্তঃমিলন, একটা বহুভাষিক মিলনের একটা মঞ্চ তৈরি হয়ে আছে এবং ইয়াতে একটা রাষ্ট্রীয় একতা অখণ্ডতার বিষয় আহি আছে। আপনার অনুভূতিটি কি? যিহেতু বৰাক বহু ভাষাভাষী ৰাইজৰ বা সমাজৰ দ্বাৰা গঠিত, আমি অসম সাহিত্য বা শিলচৰ ভাষা আৰু সদৌ অসম লেখিকা সমাৰোহ সমিতি শিলচৰ সমন্বয় শাখাৰ উদ্যোগত ৰাভা দিৱস উপলক্ষে যোৱা 20 তাৰিখে আমি এখনি বহুভাষিক কবি সন্মিলনৰ আমি আয়োজন কৰিব ব্যৱস্থা কৰিছিলোঁ, কিন্তু প্ৰলয়ংকৰী বান পৰিস্থিতিৰ কাৰণে আমি ইয়াত কৰিব নোৱাৰিলোঁ। যা হওক, আজি 31 জুলাই আমি এই অনুষ্ঠানটো পুনৰ কৰিব লৈছোঁ। বহুভাষিক বুলি ক'লে বহু ভাষাভাষী এক সমন্বয়ৰ বাৰ্তা আমি সকলোকে দিব বিচাৰিছোঁ, আৰু এই সমন্বয় বাৰ্তাৰ দ্বাৰাই বৰাকত ব্যৱহাৰ কৰা সকলো ভাষাভাষীৰ মাজতে এক সমন্বয় সম্প্ৰীতি যেন বজাই থাকে তাৰ আমি সমাজলৈ বাৰ্তা পঠাব বিচাৰিছোঁ। शिवचर के घनियाला क्षेत्र में उज्जैनी नारी संस्था के उद्योग से मालूग्राम पंचानन शिवबाड़ी क्षेत्र में स्वास्थ्य शिविर का आयोजन किया गया, जिसमें 50 से भी ज्यादा मरीजों का इलाज कर उन्हें निःशुल्क तौर पर दवाई भी प्रदान किया गया। कार्यक्रम में सभापति मरियम बेगम लश्कर, संपादक सुदीप्ता दास, कोषाध्यक्ष सुमित्रा दास, सहसभापति सुनीति चक्रवर्ती, सदस्य रत्ना आचार्य, सुमा चक्रवर्ती, देविका सोम, बीना राय, मंटी विश्वास व दूसरे सदस्यगण भी मौजूद थे। কিছু কিছু মানুষকে আমরা নিজেরা থেকে হেল্প করি, ব্লাডের সংগ্রহ করছি। ওখানেও আমরা একটা শিবির আরম্ভ করছি, স্বাস্থ্য শিবির, যেখানে দন্ত শিবিরও হইব আর কিছু মেডিসিনেরও পেশেন্ট প্রায় 50-60 জন থাকবে। আর কোনো ওরকম স্বাস্থ্য শিবির আমারও করব, স্বাস্থ্য শিবির যেখানে একটা শিবির আবার করব। আমরা কয়েকদিন পরে আমাদের আবার ৪র্থ বার্ষিক হইব, তখন আবার চেষ্টা করবো আরো কিছু করার লাগে, বুঝতে পারবো বাচ্চারা কোনো ডাক্তার আসবে। এই বন্যার সময় আমরা অনেক জল দিচ্ছি, খাওয়ার জল, বিস্কুট বা বাচ্চারা চকলেট যেগুলো পাইছে আর কি এগুলো দিচ্ছি, কিন্তু আমরা এই গভর্নমেন্ট থেকে কোনো রকমের ইয়েও পাই না। আমরা নিজেরা তাকিয়ে সামান্য আমরা সব দিও বলি আমরা উজ্জয়িনী নারী সংস্থা থেকে কিছু একটু ডক্টরের আয়োজন করেছি। আজকে আমাদের যেটা হলো আর কি মেডিকেল ক্যাম্প আর কি, আমরা প্রথমে কাজ এটা মেডিকেল ক্যাম্প করানো, কেন কি কিছুদিন আগে ফ্লাড হয়ে আমাদের এরকম পরিস্থিতি হয়েছে যারা আমাদের অনেকের সামর্থ্য আছে যে ডক্টর দেখাবো বা কোনো কিছু করবো, কিন্তু আমরা সেরকম হয়নি। তার জন্য আজকে আমরা এই উজ্জয়িনী নারী সংস্থা থেকে এইটা একটা প্ল্যান করলাম যে মেডিকেল কলেজ থেকে দাঁতের ডক্টর অ্যান্ড মেডিসিনের ডক্টর ওনারা আসছেন, আসার পরে এখানে এখন পর্যন্ত, এখন তো মোটামুটি 12:30 হয়ে গেছে, 11টার থেকে শুরু হয়েছে, মোটামুটি 50 জনের মতো দেখানো হয়েছে পেশেন্ট। তা আমরা ওইটা আগামী দিনের এইটাই চেষ্টা আছে। আজকে তো আমরা মোটামুটি 2 দিনের মধ্যেই এই ইয়েটা করেছি যে ডক্টরের যেটা আর কি, তো বড়দেরই এখানে বাচ্চাদের কোনো কিছু গভর্নমেন্ট থেকে যেটা মানে আর কি, গভর্নমেন্ট থেকে আমাদের কোনো কিছু হয়নি এখন অবধি।
আমাদের এই সংস্থা থেকে আমরা সব হাউসওয়াইফ আমরা যতটুকু পারি একটু একটু করে কেউ 500 কেউ 200 এরকম করে আমরা যতটুকু করেছি আমাদের এই টাকা থেকে আমাদের গভর্নমেন্ট থেকে কোনো কিছু এখন অব্দি আসেনি আর কি। তো আগামী দিনে এটাই চেষ্টা আজকে অনেক এটা একটা দুঃখজনক কথা যে বাচ্চারা অনেক মারা নিয়ে এসছেন বাচ্চাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমরা খুবই দুঃখিত যে আমরা বাচ্চাদেরকে দেখাতে পারিনি। তো আগামী দিনে এটাই চেষ্টা করব যারা বাচ্চারা চাইল্ড স্পেশালিস্ট আছে ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করব যে বাচ্চাদেরকে যদি একটু দেখানো হয় আমরা আরেকটা ক্যাম্প করবো আর उत्तर त्रिपुरा धर्मनगर क्षेत्र में हुए 9 साल की बच्ची की बलात्कार कांड से जुड़े प्रमुख आरोपी रोशन आली को त्रिपुरा पुलिस ने धर दबोचा है। सूत्रों के अनुसार धर्मनगर क्षेत्र से फरार होकर यह युवक पथारकंडी क्षेत्र में आकर रह रहा था, तो इसी के तहत खुफिया सूचना के आधार पर पुलिस प्रशासन ने आरोपी को धर दबोचा और कानूनी कार्रवाई के लिए पुलिस अपने रिमांड में आरोपी को लिया है। बहरहाल रोशन आली के खिलाफ मामला दायर कर पुलिस अपनी कार्रवाई पर उतर गई है। দর্শন মানে যে দর্শন দেখলে চোখের জল রাখা যায় না। আমরা যুবরাজনগরের গ্রামবাসী সবাই মিলে আজকে রাস্তা অবরোধ করছি। 72 ঘন্টা আমরা প্রশাসনের দিকে তাকাইয়া আসলাম, কিন্তু কখনো কোনো আসামি গ্রেপ্তার হয় না। কারণ বিগত দিনে এই ফ্যামিলিতে আরেকটা ঘটনা করছে, উনার কাকা আরেকটা মেয়েকে দর্শন করছে, কিন্তু এই যুবরাজনগরের গ্রাম পঞ্চায়েতে দামাচামা দিয়ে এই ঘটনাটা তারা মিথ্যা সাজাইয়া এটা শেষ করে দিছে, কিন্তু আসামি সেইটারও কোনো আসামি করছি। যতক্ষণ আমাদেরকে প্রশাসন কোনো আশ্বাস দিছে না ততক্ষণ আমরা রাস্তা অবরোধ থাকি। সাথে কালকে গেছি একবার ধর্মনগর পিএইচডি ডিভিশন আন্ডারে গত 28শে জুলাই যে এটা ধর্মনগর ওমেন থানায় একটা কেস হয়েছিল, পক্সো একটা কেস 376 ABN 376 2M 28 নম্বর কেস। ওই কেসের মেন অভিযুক্ত আসামিকে মোহাম্মদ রোশন আলীকে আমরা পাকড়াও করতে আজকে সক্ষম হয়েছি। আমাদের কাছে কাল থেকে খবর ছিল ও শ্বশুরবাড়ি পাথারকান্দি এলাকায় লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো কেসের আয়ু এবং ধর্মনগর থানার অফিসার ওদের প্রচেষ্টায় ওদেরকে মেন অভিযুক্তকে নিয়ে আসতে সক্ষম হয়েছে মহিলা থানার পুলিশ, এবং ওকে আমরা কোर्टे प्रेरण करेছি। छात्र संगठन एआईडीएसओ के कार्यकर्ता तथा कछार जिला कमेटी के कार्यकर्ताओं को उद्योग से कछार जिले के श्रीगुना, तारापुर, कनकपुर, आश्रमपुर सहित कई क्षेत्रों में छात्र छात्राओं को शिक्षा सामग्री वितरण किया जा रहा है। इसी कार्यक्रम के तहत 31 जुलाई को रंगपुर, चिरोकांदी तथा कई और क्षेत्रों में बाढ़ प्रभावित छात्र छात्राओं के बीच शिक्षा सामग्री वितरण किया गया। कार्यक्रम में शिलचर एआईडीएसओ कछार जिला कमेटी के सभानेत्री स्वागता भट्टाचार्य, जिला संपादक गौरचंद्र दास व दूसरे हस्तीगण मौजूद थे। सरकार जाने ইচ্ছা করলে উপায়ও করতে পারে, সমাধান করতে পারে সমস্যা, কিন্তু কোনো সমস্যা সমাধান করে না, যার লাগি প্রতি বছরই বন্যা হয়। এটা আমাদের রুটিন আসামে। কিন্তু বিশেষ করে শিলচরে এইবার যে বন্যাটা হয়েছে এটাও সরকারের প্রচুর মানে একেবারেই গাফিলতির মানে কারণেই এই বন্যাটা হয়েছে। সরকার যদি আগের থেকে সতর্ক থাকতো তাহলে এই বন্যাটা হইল না। মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেলার, একটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা করাটা সম্ভব না। এই ক্ষতিগ্রস্ত মানুষের উপযুক্ত ক্ষতিপূরণ একমাত্র দিতে পারে ইচ্ছা যদি থাকে তাহলে সরকারের। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের জেলাতে লক্ষাধিক ছাত্র থাকে, 1 লক্ষেরও বেশি ছাত্র আমাদের এই জেলাতে আছে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে আমাদের রাজ্য সরকার শুধু মুখেই ঘোষণা করছে যে ন্যাশনাল ক্যালামিটিস হিসাবে এই বন্যাটারে ডিক্লেয়ার করার কোনো দরকার নাই। যখন আমরা টাকা চাইবো বন্যা ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দেওয়ার লাগি কেন্দ্রে টাকা দিব, কিন্তু তৎসত্ত্বেও আমরা দেখলাম যেখানে 1 লক্ষের বেশি ছাত্র থাকে সেখানে মাত্র 16,000 ছাত্ররে সরকারে 1,000 করে টাকা দিছে। অথচ যেখানে ফ্লাড কম হয়েছে
নগাঁও জেলাতে আমরা দেখছি 35,000-এরও বেশি ছাত্রদের অনুদান দেওয়া হয়েছে। এটা অত্যন্ত পক্ষপাতিত্ব করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা নিন্দা করি এই জিনিসটা। এবং আমরা ছাত্র সংগঠন, আমরা অল ইন্ডিয়া ছাত্র সংগঠন, ফলে আজকে আসামে একটা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সাধারণ মানুষ, তার সঙ্গে ছাত্রছাত্রীরা তাদের বইপত্র পর্যন্ত বাঁচাইতে পারছে না। ফলে এই জায়গাটারে মাথাত রাখিয়া আমাদের সংগঠন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে শিক্ষাপ্রেমী মানুষ, যারা শিক্ষাটারে বাঁচাইতে চায়, যারা শিক্ষাটারে ভালো পায় এবং যারা শিক্ষাটার প্রয়োজন বুঝে, এই সমস্ত মানুষ কিছু অনুদান আমরা দিছে, আমাদের ভলেন্টিয়ার্সরা কালেক্ট করছে। এই কালেকশনটা দিয়েই আমরা আসামের সঙ্গে কাছাড় জেলাতেও বিভিন্ন অঞ্চলে আমরা একদম মিনিমাম সামান্য সামান্য একটা ছাত্রছাত্রীদের রিলিফ আমরা ডিস্ট্রিবিউশন করতেছি, স্টাডি মেটেরিয়ালস। তোমরা জানো গত 28 তারিখ থেকে আমাদের এই ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান শুরু হয়েছে। বিভিন্ন অঞ্চলে আমরা করতেছি, তার ধারাবাহিকতায় আজকে আমরা এখানে চিরুকান্দি অঞ্চলে আমরা কয়েকজন ছাত্রছাত্রীদের এই মেটেরিয়ালসটা আমরা ডিস্ট্রিবিউট করব। এবং তার সাথে আমরা যদিও জানি আমাদের দাবি সরকার শুনতো না, তাও সরকারের কাছেই তো আমাদের দাবি করতে লাগবো। তার লাগে আমরা আবারও দাবি করি আর যে পরিমাণে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি সত্যিই সরকার খুব দয়াশীল হয়, যদি সত্যিই সরকার ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ দিতে চায়, তাইলে অতি সত্বর সরকারের সিদ্ধান্ত হোক যে কাছাড় জেলায় যে সমস্ত ছাত্র আছে প্রত্যেককে ক্ষতিপূরণ যেন देवा हुआ है। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। उदालपुर विधानसभा केंद्र की गोसाईपुर दुर्गानगर गांव पंचायत के अधीन चेता गांधी क्षेत्र की कब्रस्तान पर सड़क निर्माण में घोटाले के लोग लगा रहे हैं आरोप। जल्द से जल्द कानूनी कार्रवाई का किया गया मांग। क्षेत्र के विधायक दीपायन चक्रवर्ती ने मालूग्राम क्षेत्र के 1 नंबर वार्ड के राधारमन पल्ली तथा आसपास के कई क्षेत्रों में कई राजमार्गों का किया उद्घाटन। लोगों में छाई खुशी की माहौल। लावनी पुलिस ने खुफिया सूचना के आधार पर 26 केजी गांजा व 25,000 नकद रुपए सहित एक शख्स को किया गिरफ्तार। विभिन्न क्षेत्रों में चल रही है कानूनी कार्रवाई। क्रीड़ा सामाजिक सांस्कृतिक संगठन रूपम के उद्योग से रूपम प्रताप मेमोरियल ट्रस्ट के सहयोग से कीर्तिमान छात्र छात्राओं को दिया गया संबर्धना। आयोजित हुआ प्रीति भोज कार्यक्रम। पोल कछार टाइकोंडो एसोसिएशन व कछार जिला टाइकोंडो एसोसिएशन के आपसी रंजिश के चलते असम ओलंपिक में भाग नहीं ले पाए टाइकोंडो के खिलाड़ी। दिया गया स्पष्टीकरण। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।